আসসালামু আলাইকুম বন্ধুরা, নোম্যাড রাইডার সুরজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগে স্বাগত। আমরা বাড়ি থেকে বের হয়ে পাবনা অনন্ত বাজার এরপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের আজকের গন্তব্য ছিল ভারেরা শাহী মসজিদ এর দর্শন। তো আমরা বাসা থেকে বের হয়ে, আজকে প্রচুর জ্যাম ছিল, জ্যামগুলো অতিক্রম করে আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম মাসুম বাজারের এখানে। মাসুম বাজার পার হয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এবং সামনে দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাকগুলো আজকে যাচ্ছে এবং রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। আজকে শুক্রবার হিসেবে এতটা জ্যাম আমরা আশা করিনি, তারপরেও আমরা আমাদের মতো করে এগোচ্ছি। দেখেন, এটা হচ্ছে পাবনা বাস টার্মিনাল। এখান থেকে পাবনা থেকে সকল জেলাতে বাস যাতায়াত করে এবং পাবনার প্রাণকেন্দ্র, এটাকেই বলা হয় যোগাযোগের প্রাণকেন্দ্র, সেটা সকল বাস এখান থেকে ছাড়ে এবং এখানে ড্রপ করে। বাসগুলো শহরের মধ্যে প্রবেশ করে না। আমরা এখন একটি বাসের পিছনে আছি। বাসটা খুবই স্লো যাচ্ছে প্রচুর জ্যামের কারণে। আমরাও তাকে ফলো করে আগাচ্ছি এবং সামনে দেখতে পাচ্ছেন চার মাথা মোড়। আমরা যেহেতু ভারেরা শাহী মসজিদে যাব, তাই আমরা এই মোড় থেকে ডান সাইডে চলে যাব। হাজিরহাট দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হব। পাবনা টার্মিনালের জ্যাম ছাড়িয়ে এখন আমরা অলরেডি উপস্থিত আছি পাবনা হাজিরহাটের রাস্তায়। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন পাবনা জেলার বিখ্যাত একটি হাট হাজিরহাট, যেটা উত্তরবঙ্গের একটি সর্ববৃহৎ হাট। তবে এখানকার সবচেয়ে অন্যতম হাটটি হলো গরু ছাগলের হাট। এটা পাবনা জেলার সর্ববৃহৎ গরু ছাগলের হাট। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেও কত পরিমাণে ছাগল বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। যদিও এখনও কোরবানি ঈদের বেশ কিছুদিন দেরি আছে, তবে এরই মধ্যে এই হাটটি জমজমাট হয়ে উঠেছে কোরবানি পশু ছাগল বিক্রয়ের জন্য। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ভারেরা শাহী মসজিদ। আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই ভারেরা শাহী মসজিদ। যে মসজিদটি 1757 সালে বা 1176 হিজরি মুঘল সম্রাট শাহ আলমের শাসন আমলে দৌলত খাঁর পুত্র আসালত খাঁর উদ্যোগে নির্মিত হয়। তবে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী অনেকেই বিশ্বাস করে মসজিদটি এক রাতে অলৌকিকভাবে নির্মাণ করা হয়েছে, যা নির্মাণ করেছে কিছু জিনেরা মিলে। এখানে দেখতে পাচ্ছেন কত উৎসুক জনতার ভিড়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো ছোট ছোট বাচ্চা, তাদেরকে এখানে নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের নিয়ে আসছে ভাত মুখে দেওয়ার জন্য। জীবনের প্রথম খাদ্যের স্বাদ গ্রহণ এখান থেকে শুরু হয়। যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এই খাঁচাটি হচ্ছে যারা মানত করে কোনো প্রাণী নিয়ে আসে, যেমন হাঁস, মুরগি, কবুতর, এদেরকে এখানে রাখতে হয়। এখানে রাখার পরে তারা আবার এই পশু পাখিগুলা নিলাম করা হয় এবং এর মাধ্যমে বিক্রি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর মসজিদ, কিন্তু মজার বিষয় হলো এর দরজাটা অনেক ছোট করে বানানো, যেন কেউ মাথা উঁচু করে মসজিদের ভিতরে প্রবেশ করতে না পারে। এই জন্য অনেক নিচু করে দরজাটা বানানো। মসজিদের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে মাথা নিচু করে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। আমরা এখন ধীরে ধীরে মসজিদের মধ্যে প্রবেশ করছি। এখানে যে উপরে ফাঁকা জায়গাটি দেখা যাচ্ছে, করতে করতে ফজরের আজান হয়ে যাওয়ার কারণে কাজটা শেষ করতে পারেনি জিনেরা। আমরা এখন মূল দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছি এবং এখানে আপনারা দেখতে পাবেন উপরে সেই বিশাল আকৃতির গম্বুজগুলা, যেটা আজ থেকে প্রায় 200-250 বছর আগে তৈরি হয়েছে, যেটা আসলেই অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর, যেটা এখনো অবস্থায় টিকে আছে। যে দেখতে পাচ্ছেন দানকৃত পশু পাখির যে নিলামের কথা বলেছিলাম, সেটা শুরু হয়ে গিয়েছে এবং নিলাম চলছে। এখন আপনাদের জানাবো পাবনা থেকে এই শাহী মসজিদে আসবেন কিভাবে। পাবনা থেকে দুভাবে আসতে পারেন। প্রথমভাবে হলো আপনার নিজের বাইকে পাবনা টার্মিনাল থেকে হাজিরহাট হয়ে দোগাছি দিয়ে কুলুনিয়া পার হয়ে আপনারা চলে আসতে পারেন এই ভারেরা শাহী মসজিদে। অথবা আপনার যদি নিজস্ব কোনো বাইক না থাকে, সেক্ষেত্রেও আসতে পারবেন। পাবনা টার্মিনাল থেকে
অথবা অনন্ত বাজার থেকে আপনারা অটোতে করে দোগাছি পর্যন্ত এবং এরপরে আপনারা দোগাছি থেকে যে কোনো অটো বা ভ্যানের মাধ্যমে পৌঁছে যেতে পারেন ভারেরা শাহী মসজিদে। ধন্যবাদ সবাইকে নোম্যাড রাইডার সুরজের সঙ্গে থাকার জন্য। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।